পাকিস্তানি শিল্পী ইন্ডিয়াতে কাজ করে, ইন্ডিয়ান শিল্পী পাকিস্তানে কাজ করে, ইন্ডিয়ান ছবি পাকিস্তানে চলে। আমাদের ছবি গেছে, কিন্তু আমাদের টাকা আসবে পাকিস্তানের দর্শকের টাকা আমার কাছে বাংলাদেশে আসতেছে। এটা তো এক্সপোর্ট হলে তো ভালো দেশের জন্য। হল 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 আমাদের আমাদের ছিল, হল ছিল না, প্রজেকশন না, যাদের যাদের 21টা না 23টা 28টা এরকম একটা হল ছিল। আমরা 2018 সালের পরে যখন এই আন্দোলন করলো, এই সব বন্ধ করো, আমরা সব বন্ধ করলাম, আমরা সিনেমা বানানো বন্ধ করলাম, 4 বছর রেস্ট দিলাম। ওই 283টা হল আমাদের সেই 21টা না 23টা হল সহ ছিল, আস্তে আস্তে সবগুলো বন্ধ হয়ে গেছে। আপনার কোনো ছবি তো আপনি উইথড্র করেন না, এটা একটা বক্তব্য আসতে পারে। আমার প্রশ্ন, উইথড্র করিনি মানে? উইথড্র করিনি মানে বুঝলাম না। এরকম যে ও শ্যামা কাপুর নামটা বলেন, শ্যামা কাপুর যেভাবে উইথড্র করলো, যেটা নিয়ে এতক্ষণ আর কি আপনি কথা বললেন। আচ্ছা, আমি কারণ না, শুধু শ্যামা কাব্য না, অনেক ছবি এই উইথড্র, উনি লাইফে ফার্স্ট টাইম উইথড্র করছে। আমরা এইসব ব্যাপারে কথা না বলে আমরা আসি পটুনিয়া। না 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 না, আমি জানি আপনারা এই সব ফুটেজ নেবেন, কন্ট্রোভার্সি ফুটেজ এগুলি চালাবেন, এই ব্যাপারে আর কোনো পটুর বাইরের কোনো কথা নাই, নো টক। হ্যাঁ, আমরা পটুর বাইরে কোনো কথা বলছি। ছবি নিয়ে কথা বলি, এই যে আপনার বাংলাদেশে কিন্তু সবাই ম্যাক্সিমাম লোক দেখবেন যে চেতনাধারী, মানে কিছু হলেই চেতনা একটা বিরাট শোরগোল করে। আপনি যে পাকিস্তানের ছবি নিলেন, এই চেতনাধারীদের কোনো প্রতিক্রিয়া পাইছেন? না না, সবাই পাহাবা দিছে। এটা চেতনার তৈরি না, দুটা জিনিস। শিল্পীর, ফারুক একটা কথা বলবো, শিল্পীর কোনো দেশ নাই, শিল্পীর কোনো জাত নাই। সে শিল্প ইন্ডিয়ান ছবি তো পাকিস্তানের সবচেয়ে বড় শত্রু তো ইন্ডিয়ার চেয়ে তো আর নাই, তাই না? পাকিস্তানি শিল্পী ইন্ডিয়াতে কাজ করে, ইন্ডিয়ান শিল্পী পাকিস্তানে কাজ করে, ইন্ডিয়ান ছবি পাকিস্তানে চলে। আমাদের ছবি গেছে, কিন্তু আমাদের টাকা আসবে। এটা তো চেতনা, বাংলাদেশের চেতনা তো আরো উজ্জ্বল করলাম। বাংলাদেশে এখন পাকিস্তানের দর্শকের টাকা আমার কাছে বাংলাদেশে আসতেছে। এটা তো এক্সপোর্ট হলে তো ভালো দেশের জন্য। রাশিয়াতে গেছে কয়টা, 91 হল না 93 হল, কয়টা আমি মনে নাই, পোস্ট আছে। রাশিয়াতে এখন বাংলাদেশে টাকা আসবে। এই যে এগুলি তো চেতনার জন্য ও আমাদের ভালো চেতনা উজ্জ্বল করবে। সরকার কি আপনাকে কোনো বিশেষ বাহবা দিয়েছে যে আপনি এরকম পাকিস্তানের মতো দেশে বাংলা ছবি চালাচ্ছেন? না, আমরা ভাষা আন্দোলন করছি, মুক্তিযুদ্ধ করছি। হ্যাঁ, তাদের দেশে আমি বাংলা সিনেমা, হ্যাঁ, যাদের বিরুদ্ধে, যারা আমাদের বাংলা ভাষাকে, একটা খুব ভালো ইম্পর্টেন্ট কথা বলছেন, যারা আমাদের বাংলা ভাষাকে স্বীকৃতি দেয় নাই, আমি তাদের দেশে যা বাংলা সিনেমা অফিসিয়ালি চালু করে আসছি। এই জন্য আমি হ্যাঁ হ্যাঁ, ওরা আমাদের ভাষাকে স্বীকৃতি দিতে চায় নাই, তাদের দেশে যে আমি 27টা হলে বাণিজ্যিকভাবে বড় কইরা ক্যাম্পেইন আমি করি না, ক্যাম্পেইন ডিস্ট্রিবিউটর করছে, সে ছবিটা রিলিজ করছে এবং দর্শকের ভালো সাড়া পাইছি। শুধু আপনি হয়তো সিনেপ্লেক্সের কথা বলতেছেন, সিঙ্গেল প্লেক্সের ছবি নেই মাঝে, একদিন পর 2 দিন অনেক ছবি নামছে, অনেক ছবি নেই যায়। আমাদের ছবি, আমরা ডিস্ট্রিবিউশন করা ছবিও নেমে যেতে চাইছে, আমরা রিকোয়েস্ট করে রাখতে পারি, বড় প্রডিউসার ডিস্ট্রিবিউটর টু রিকোয়েস্ট শুনে আমাদের ডিস্ট্রিবিউশন করা অনেক ছবি একদিন পরে নেমে যেতে চায়। তো নট অনলি মাল্টিপ্লেক্স, সিঙ্গেল প্লেক্স, দেখেন একটা হল যদি চলে, একটা হলের ভিতর কতগুলি এসি থাকে, কতগুলি স্টাফ কাজ করে, তার যদি 8টা 9টা 10টা দর্শক থাকে বা 2টা দর্শক থাকে, আজকের একটা ছবি নাম না বলি, হ্যাঁ, বাংলা ছবির, হ্যাঁ, সনিতে 2টা সিট বিক্রি, 2টা শোর ভিতর 2টা সিট বিক্রি হয়েছে। এখন আপনি বলেন, এই সিনেমা হল, যে হলের মালিক, আপনি একতরফা চিন্তা করবেন না, এই হলের মালিক কি সার্ভাইভ করবে? হলের মালিক, আমি যেমন ব্যবসা করতে চাই প্রডিউসার হিসেবে, হলের মালিকও চায় ব্যবসা করতে। আমি যখন ড্রুপ ছবিটা লাগাইছি, আমার কিন্তু 18টা শো দিছে এক দিনে, এই একটা হলের ভিতরে 18 শো করছে। আমি বলছি এত শো করে না, করছে, সে মনে করছে তো চলবে। হ্যাঁ, আবার আমার জিনের সবে কত 8টা 10টা 9টা আরম্ভ করে 33টা শোতে যা ঠিক আছে, যখন জিন ছবিটা রিলিজ করি, আপনি সবাই জানেন। হ্যাঁ, এটা 33টা শো দিছে, শো তারা বাড়ায় গেছে, তার মানে চললে শো বাড়াবে, না চললে শো বন্ধ করে দেবে। এটা নট অনলি সিঙ্গেল প্লেক্স, এটা মাল্টিপ্লেক্স, সিঙ্গেল প্লেক্স মাল্টিপ্লেক্স সবাই করে এই কাজটা। যদি বিচার করতে চায়, যদি আন্দোলন করতে চায়, তাহলে সিঙ্গেল প্লেক্স সহ করা উচিত। খালি অনলি মাল্টিপ্লেক্সকে আপনি ধরবেন কেন? সিঙ্গেল প্লেক্স অনেক ছবি আমাদের যারা আপনারা জানেন না, অন মাল্টিপ্লেক্সের কথা আপনারা দেখেন, অনলাইনে যা দেখতে পারেন বলে আপনারা বলতেছেন। মাঝে মাঝে নিউজ হয়েছে অমুক হল থেকে ওই ছবি নেমে গেল,
একদিনে। সো আমি মনে করি মুক্তবাজার অর্থনীতির দেশ এটা, বিশ্ব বিশ্ব এখন মুক্তবাজার অর্থনীতির দেশ, অর্থনীতি। পাকিস্তান ছবি রিলিজ করছে জিন, 24টা হলদা রিলিজ করছে, এই রবিবার এসে 27টা হয়ে গেছে। এটা রবিবার দিন 3টা হয়ে যেতে পারতো, আসলে 3টা করে দিত, এটা কিছু করার নাই তো। এটা এটা হল মালিকের ইচ্ছা, সে হলের মালিক, সে কম কমাইতে পারে বাড়াইতে পারে। আপনি এখানে আমরা প্রযোজকের ফোর্স করার কোনো ওয়ে নাই। প্রযোজক যেটা থাকে, যদি একটা বড় প্রযোজক থাকে, আমার পিছনে 10টা ছবি আছে, তাইলে হয়তো চিন্তা করে দেখো ওনার 10টা ছবি আছে, একটা ছবি খারাপ করলো 10টা ছবিতে কাভার দেবো, এটা একটা জিনিস। আর আর এটা করার সুযোগ পাচ্ছে যে আপনাদের মনোপলি এখন স্টার সিনেপ্লেক্সে একা হয়ে গেছে, ওদের হল, অন্য কেউ আসে না কেন, অন্য কোনো আসলেই তো কম্পিটিশন হবে। স্টার সিনেপ্লেক্সের সাথে আরেকটা কাউন্টার থাকে, তখন দেখবেন ওই হল মালিকরা, যেমন এক সময় যখন একটা জায়গায় মধুমিতা ছিল, অভিসার ছিল, মধুমিতা এবং অভিসার 2 হল মালিকে আমাদের পিছনে ঘুরতো ছবিটার জন্য, কারে দেব। আমরা খুব বিপদে পড়তাম তখন। হ্যাঁ, বলাকা আর নিয়া কি জানি, ওই বিডিআর বিজেপি হন, যেটা বিজেপি হয়েছে, তখন বিডিআর ছিল, বিডিআর আর বিজেপি আর বলাকা সব সময় প্রবলেম, ওরে দিয়ে না আমার দেন, আমার দেন ওরে দিয়ে না, এরকম ফুল ময়মনসিংহ এখনো প্রবলেম, 2 হল আছে। সো এখানে কম্পিটিশন আছে। যখন যেমন মনিহার একা যশোরে দিলেন না দিলেন, ওইখানে ওরা মনোপলি। সো অনেকগুলি হল, এক জায়গায় 3-4টা হল, অনেকগুলো হল চলবে কেন? আগে দেখেন বলাকা ছিল, বলাকার পাশে, বলাকার সাথে বিনাকা ছিল, বিনাকার এই পাশে ছিল মল্লিকা। আপনারা যারা পুরনো ঢাকার যারা আছেন, একটু সিনিয়র, আপনারা তো ম্যাক্সিমামই বাচ্চা, আপনারা জানবেন না। মল্লিকার নাম শুনছেন কখনো? বলাকা হলতে হাইটা 2 মিনিট লাগতো। মল্লিকা বলাকা হলের মতো একটা বড় হল ছিল, মল্লিকা নিউ এলিফেন্ট রোডে, ওদিকে বিজেপি আছে। তাহলে একসাথে 4টা হল, তো সবগুলো কিন্তু চলছে। তো আপনি যদি যে একটা হল আছে আরেকটা হল চলবে না, সিনেপ্লেক্স উল্টা থেকে আরেকটা করে দেন, ওইটাও চলবে না কেন? সো আপনাকে কম্পিটিশন করতে হবে। যারা যারা এটার জন্য দরকার হলো সরকারের নীতিমালা। সরকারের হল করে দিতে বলি না, সরকার সঠিক নীতিমালা দিতে হবে। নীতিমালা কি করা যেতে আমাকে বলেন, সরকার আমাকে ডাকুক, আমি নীতিমালা বানায় দেবো কি লাগবে, কি করা উচিত সিনেমার উন্নতির জন্য। আমি সবচেয়ে বড় প্রডিউসার, আমার চেয়ে বেশি ছবি কেউ বাংলাদেশে কেউ বানায় না। আর আমি জানি না কেউ 52 সিনেমাটা বানাইছে কিনা, কারো লাইফে আছে কিনা। আমি জানি না বাংলাদেশে কোনো প্রডিউসার এই 52টা ছবি বানাইছে কিনা। জাজ মাল্টিমিডিয়া 52টা ছবি বানাইছে, তা 12 বছরের ভিতরে, 12 বছরে 52টা সিনেমা।